ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য, যেখানে বলা হয়েছে যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম ইরানপন্থী হ্যাকাররা দেশটির কোনো বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি অচল করে দিতে সক্ষম হলো। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী গত জুলাই মাসে ইরান সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী সাইবার হামলা চালিয়ে যুক্তরাজ্যের একটি ছোট আকারের বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম স্থগিত করে দেয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ব্রিটিশ কর্মকর্তারা নির্দিষ্ট করে জানাননি কোন কেন্দ্রটি এই হামলার শিকার হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার কেন্দ্রটি আকারে তুলনামূলক ছোট হওয়ায় এর প্রভাব যুক্তরাষ্ট্রের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ বা উৎপাদন ব্যবস্থায় পড়েনি। প্রায় 4 দিন ধরে বিরামহীন চেষ্টার পর কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক করতে সক্ষম হন প্রকৌশলীরা। যুক্তরাষ্ট্রের অন্তত 12টি অঙ্গরাজ্যের পানি অবকাঠামোতেও একযোগে সাইবার হামলার ঘটনা ঘটে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হোয়াইট হাউস। বিশেষজ্ঞরা মনে করছেন, দুটি ঘটনার সময় মিলে যাওয়ায় নিছক কাকতালীয় নয়। হামলার পরপরই ব্রিটিশ সরকার দেশটির বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির প্রধান নির্বাহীদের নিয়ে বৈঠক করে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সতর্কতামূলক নির্দেশনা পাঠায়। পাশাপাশি ঘটনাটি জিসিএসকিউর অধীনস্থ সংস্থা ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারকে অবহিত করা হয়। এক ব্রিটিশ সরকারি সূত্র টেলিগ্রাফকে জানায়, জাতীয় গ্রিডের সক্ষমতার তুলনায় হামলার শিকার কেন্দ্রটি এতটাই ছোট যে এটি সরকারের নির্ধারিত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রের তালিকাতেই পড়ে না। বিশ্লেষকদের ধারণা, হামলাটি সরাসরি জনসাধারণের ক্ষতি করার উদ্দেশ্যে চালানো হয়নি, বরং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সঙ্গে যুক্ত হ্যাকাররা যুক্তরাজ্যের স্পর্শকাতর অবকাঠামোতে প্রবেশ করার সক্ষমতা প্রমাণ করতেই এমনটা করে থাকতে পারে। এর আগেও রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে যুক্ত হ্যাকার গোষ্ঠীগুলো যুক্তরাজ্যের এনএইচএস স্কুল ব্যবস্থা এবং জাগুয়ার ল্যান্ড রোভারের উৎপাদন লাইনে হামলা চালিয়েছিলেন। এছাড়া বিভিন্ন সময় খুচরা প্রতিষ্ঠানের গ্রাহক তথ্য ও নির্বাচন কমিশনের ভোটার তথ্য চুরি করেছে বিদেশি হ্যাকার চক্র। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।